কি হয়েছে গো? এভাবে ছটফট করছো কেন? সকাল থেকে দেখছি তোমার মুখটা কেমন যেন। কিছু বলবে আমাকে? আমি আর এখানে থাকতে পারবো না। উফ, কি গরম! এসি চলছে তবু শরীর ঠান্ডা হচ্ছে না, মনে হচ্ছে আগুনের মধ্যে বসে আছি। কপালে ঘাম জমে যাচ্ছে। এত গরম আমি জীবনে কখনো দেখিনি। এই গরমে আমার শরীর খারাপ হচ্ছে। তোমাকে দেখে মনে হচ্ছে হাঁসফাঁস করছো। একটু জল খাও, দেখি কিছুটা আরাম হয় কিনা। আমিও তো গরমে কষ্ট পাচ্ছি, কিন্তু তোমার অবস্থা দেখে আরও চিন্তা হচ্ছে। জানালাটা খুলে দিই? জানলা খুলো না, বাইরের গরম হাওয়া ঢুকলে আরো মরবো। এবছর এত গরম হবে ভাবতেই পারিনি। একদম টিকতে পারছি না। কিছু একটা ব্যবস্থা করো, না হলে আমি যে অসুস্থ হয়ে পড়বো। দেখো না, ঘরের বাইরে রোদ পড়ছে, মনে হচ্ছে সব গলে যাবে। এই শহরে থাকলে শ্বাস একেবারে বন্ধ হয়ে যাবে। একটা কথা বলি, গরমে এই দূষিত জায়গায় থাকলে মরে যেতে হবে। চলো গ্রামে যাই আমরা। সেখানে অন্তত একটু প্রাকৃতিক হাওয়া পাওয়া যাবে। গাছপালার ছায়ায় ঠান্ডা লাগলে ভালো লাগবে। মাটির ঘরে ঘুম আসবে মজা করে। গ্রাম? কি বলছো তুমি এসব? আমি কোনোদিন গ্রামে যাইনি। সেখানে গিয়ে কি করব? ওখানে তো কিছুই নেই। না আছে এসি, না আছে ভালো বিছানা, না আছে ঠিকমতো বাথরুম। আমি কিভাবে থাকবো? তুমি কি একটু ভেবে চিন্তে কথা বলছো না? হ্যাঁ, সেখানে মাটির ঘর আছে। সেই জন্যই তো বলছি, গরমে খুব ঠান্ডা থাকে। তাছাড়া চারপাশে গাছপালা আছে। আমার কথা শোনো, ছোটবেলায় আমি ওখানেই বড় হয়েছি। জানি কেমন আরাম লাগে ওখানে। অত বড় বড় গাছের নিচে বসে বাতাস খাওয়ার অনুভূতিটা একদম আলাদা। তুমি একবার গেলে বুঝতে পারবে। কিন্তু সেখানে থাকতে পারবো কিনা জানি না। এই জীবন ছেড়ে এঁদো গ্রামে গিয়ে কি যে করব, তোমার কথা শুনে বুঝতে পারছি না। শহরের সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে মাটির ঘরে থাকতে হবে ভাবতেই আমার অদ্ভুত লাগছে। মানুষ দেখলে কি বলবে আমাদের? আমার উপরে ভরসা করো, আমি তোমাকে কষ্টে রাখবো না। একবার চেষ্টা করে দেখো, ভালো না লাগলে ফিরে আসবো। 2-3টে দিন দেখো, যদি একদম না পারো তাহলে চলে আসবো। কিন্তু একা একা কি করব? তোমার তো অফিস আছে, তুমি তো থাকতে পারবে না সারাদিন। আমি কার সাথে কথা বলবো? সারাদিন বসে থাকবো নাকি নিজের মতো? মা আছে, সবাই মিলে কয়েকদিন থাকলে মন ভালো হয়ে যাবে। মা তোমাকে খুব ভালোবাসে, তোমার সব দেখভাল করবে। আর গ্রামের মানুষ খুব সহজ সরল, একটু কথা বললেই বুঝবে। আচ্ছা বেশ, তোমার কথায় রাজি হলাম। কিন্তু যদি মানিয়ে নিতে না পারি তাহলে কিন্তু ফিরে আসবো। প্রমিস করো, আমাকে তুমি জোর করবে না। অবশ্যই, তোমার ইচ্ছাটাই আমার কাছে বড়। চলো কালকে সকালেই রওনা দিই। এই দেখো আমাদের বাড়ি তনয়া। কত সুন্দর দেখো, চারপাশে কত গাছ, কত সবুজ। শহরে এমন দেখতে পাবে না। ওই গাছগুলো থেকে আম পড়ে, আমি ছোটবেলায় কুড়িয়ে খেতাম, খুব মজা লাগতো। আর তোমারও লাগবে দেখো। তাহলে এখানেই থাকতে হবে আমাকে, এই ছোট্ট বাড়িতে? দেখে তো মনে হচ্ছে কতদিন রঙই করা হয়নি। দেওয়ালে শ্যাওলা ধরেছে। এত ছোট ঘরে কি মানুষ থাকতে পারে? ওমা, এসো এসো, দেখে যাও, আমরা এসেছি তোমার কাছে। কে বাবা? অর্ণ, তুই এসেছিস বৌমাকে নিয়ে? কতদিন পর তোদের মুখ দেখলাম। আয় আয়, ভেতরে আয়। তনয়া, তুমি প্রথমবার আসছো, কিন্তু এই শ্বশুর বাড়িতে তোমাকে একটু মানিয়ে নিতে হবে। আমরা গরিব মানুষ, তোমাদের শহরের মতো এখানে আমাদের বড় বাড়ি নেই। কিন্তু মন থেকে বলছি, তোমার এখানে খুব ভালো লাগবে। এসেই যখন পড়েছি তখন তো ভালো লাগাতেই হবে। আর আমি যথেষ্টই বুঝতে পারছি। দেখছি তো সব কিছু একটু আলাদা। একেবারে অভ্যেস করতে সময় লাগবে। একটু ধীরে ধীরে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। আসলে মা, শহরে ভয়ঙ্কর গরম, তাই আসতে বাধ্য হলাম। না হলে তনয়া অসুস্থ হয়ে পড়তো। এখানে অন্তত একটু আরাম পাবে। ভালোই করেছিস, কয়েকদিন তোদের দেখা পাবো। এতদিন একা একা থাকি, কেউই তো সঙ্গে নেই। তোরা এলে বাড়িতে প্রাণ ফিরে আসে, আমিও কথা বলার মানুষ পাই। এই মাটির ঘরে কতটা থাকতে পারবো আমি জানি না। কোনোদিন আসিনি এমন জায়গায়। শহরে বড় বড় উঁচু উঁচু ঘর বাড়ি, এখানে ছোট ছোট ঘর। পার্থক্যটা অনেকটাই শহর আর গ্রামের মধ্যে। সবকিছু আমার নতুন লাগছে। ভালো লাগবে কিনা তাও জানি না। তুমি চিন্তা করো না, এত শান্তি শহরে পাবে না। এখানে কোলাহল নেই, গাড়ির হর্ন নেই, শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ পাবে। রাতে ঘুমালে সকালে উঠলেই মন ভালো হয়ে যাবে তোমার। ভেতরে এসো,
খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। অনেক দূর থেকে এসেছো তো, ক্লান্ত হয়ে গেছো নিশ্চয়ই। আমি তোমাদের জন্য ভালো কিছু রান্না করব, পেট ভরে খাবে। ঠিক আছে মা, একটু বিশ্রাম নিয়ে আগে। গ্রামের এই খারাপ মাটির রাস্তায় অনেকক্ষণ বসে বসে আসতে হয়েছে। চলো ভেতরে, তোমার ঘরটাই দেখাই। মা সব গুছিয়ে রেখেছে আগে থেকে। কি হয়েছে? নতুন জায়গা বলে ঘুম আসছে না? একটু ধৈর্য ধরো, মানিয়ে নিতে একটু সময় লাগবে সময়ের সাথে। নতুন জায়গার কথা নয়, তুমি বলেছিলে এখানে ঠান্ডা থাকে। আমি আবার দরদর করে ঘামছি। দেখো, আমার শরীর একেবারে ভিজে যাচ্ছে। এই গরম আর সহ্য হচ্ছে না আমার। কোনো হাওয়াও নেই এই ঘরে। শরীর খারাপ করেছে নাকি? জ্বর আসছে? এখানে থাকলে তোমার সব শরীর খারাপ পালিয়ে যাবে। এখনো আসেনি, তবে আসতে দেরি নেই বিশেষ। আর তুমি মনে হয় সেটারই অপেক্ষা করছো। শহরের ঘরে এসি ছিল, এখানে পাখাও নেই। কিভাবে ঘুমাবো বলো? সারা রাত জেগে থাকবো নাকি আমি? একদম ঘুম আসছে না, গা আমার ঘেমে যাচ্ছে বারবার। তুমি ভালো জায়গায় আনবে বলে আরো বিপদে ফেললে আমাকে। ধৈর্য ধরো, কালকে ব্যবস্থা করব। আমি তোমাকে কষ্টে রাখবো না, কথা দিচ্ছি আমি। কি ব্যবস্থা করবে তুমি শুনি? এখানে এসি লাগাবে নাকি? এই গ্রামে বিদ্যুৎ ঠিক মতো থাকে কিনা তারই সন্দেহ। একটু আগে দেখলাম আলো একবার গেল। আমি কথা দিচ্ছি, তবে বিশ্বাস করো এখানে শান্তি পাবে। একটু সময় দাও, রাতটা কাটাও, সকালে ভালো হাওয়া দেয়, তখন দেখবে ভালো লাগবে। ধুর, তোমার শান্তি নিকুচি। যদি শান্তি না পাই তাহলে কিন্তু খারাপ হবে। তোমার সঙ্গে ঝগড়া করব, আর তাহলে তোমার কপালে ভয়ানক দুঃখ আছে। বলেছিলে গরম থাকবে না, এখন কি হচ্ছে? যাই করো, কিন্তু একবার চেষ্টা করে দেখো মানিয়ে নিতে অন্তত একটা রাত। কালকে সকালে আমি শহরে গিয়ে এসি নিয়ে আসবো। সত্যি? তাহলে আজকের রাতটা কোনো মতে পার করি। হ্যাঁ সত্যি, এখন ঘুমানোর চেষ্টা করো, একটু হাওয়া করে দিচ্ছি। এই দেখো কি এনেছি, সব সমস্যা দূর হয়ে যাবে। এবার আর গরমে কষ্ট থাকবে না। এই বাক্সের মতো কি নিয়ে এসেছি সেটা? লোকটা কে? কি করছে ঘরে? দেয়াল ফুটো করছে কেন? এটা এসি মা, ঘর ঠান্ডা থাকবে। শহরে সব বাড়িতে এটা থাকে, এবার আমাদের ঘরেও থাকবে। দেখবে কি আরাম হবে। হ্যাঁ মা, বৌমা এটা ছাড়া ঘুমাতে পারে না। আমরা চলে গেলে তোমার কাজে লাগবে, তুমিও আরামে থাকতে পারবে গরমে। ঠিক আছে, তাহলে মায়ের ঘরে লাগাতে হবে না, ওই ঘরেই লাগাও যেখানে আমরা থাকি। আর তাড়াতাড়ি করো, গরম আর সহ্য হচ্ছে না। রাতটা কোনো মতে কাটিয়েছি, সকালবেলায় মনে হয় আর বাঁচতে পারবো না। মা তুমি ভেবো না, এটা গ্রামের প্রথম এসি, লোকেরা দেখতে আসবে, তুমি গর্ব করতে পারবে। গর্ব দিয়ে কি হবে বাবা? আমাদের ঘর দুয়ার পরিবেশ সব যে নষ্ট হয়ে যাবে। মা, একটু মানিয়ে নাও, আমরা অন্য ব্যবস্থা করব, তোমাকে চিন্তা করতে হবে না। ঠিক আছে, দেখ কি করতে পারিস। আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। এই যন্ত্র এসে গৃহস্থের সর্বনাশ করলো। এতদিন বাঁচতাম না নাকি? কত বছর এই ঘর থেকেই সংসার চালিয়েছি, এখন দেখো কি অবস্থা। শহর থেকে বউ এসে আমার সর্বনাশ করে দিল। কি হয়েছে গো? মুখ দেখে মনে হচ্ছে খুব রাগ হয়েছে। কি হলো তোমার? আজ সকাল থেকে তোমাকে বড্ড বিরক্ত দেখছি কেন? চোখে দেখতে পাচ্ছ না? জল পড়ে পড়ে আমার মাটির ঘর নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের গ্রামের ঘরে কি এরকম জিনিস লাগানো যায় বলো? শুনেছি এই যন্ত্র নাকি ঘর ঠান্ডা করে। সবাই বলছে তোমাদের ঘরে বাহারি জিনিস এসেছে। গ্রামে সবাই কথা বলছে তোমাদের নিয়ে এখন। বাহারি না চাই, এবার গ্রামের পরিবেশ ধ্বংস হবে। গ্রামে এসে প্রকৃতির মধ্যে বাঁচা যায় না। যদি শহরটাকেই এখানে তুলে আনতে হয়, তাহলে এখানে এসে লাভ কি বাপু? আমরা কি এতদিন মরে গেছিলাম? আমার মা, আমাদের 14 পুরুষ এই পরিবেশের মধ্যেই বেঁচেছে। একটা কথা বলবো, তোমার ছেলে বউকে একটু বেশি ভালোবাসে। এতদিন তোমার গরমের কষ্ট চোখেও দেখেনি, তুমি একা একাই কষ্ট করেছো, সে খবরও নেয়নি। এখন বউয়ের জন্য সে সব করছে। এসব ভেবে কি হবে? শহরের মানুষ গ্রামের প্রাকৃতিক জিনিসের কদর বোঝে না, তারা শুধু নিজেদের আরামটুকু বোঝে। এই মাটির বাড়ি নষ্ট হলে কি বা এসে যায় তাদের? সত্যি, কিন্তু এবার হয়তো বলবে তোমাদের মাটির বাড়িটা ভেঙে বড় পাকা বাড়ি করবে, তখন দেখবে তোমাদের কেমন সর্বনাশ হবে।
যা কপালে আছে মেনে নেব, তবে এই পুরনো ঘর আমি ভাঙতে দেব না যতদিন আমার শরীরে প্রাণ আছে। সময় বদলাবে, ধৈর্য ধরো, ওপরওয়ালা সব দেখছেন। কি হলো আজকে বাইরে এত জিনিসের দাম কেন? গতকাল যা ছিল আজকে তার দ্বিগুণ হয়েছে দেখছি। এভাবে চললে আমরা গরিব মানুষেরা খাবো কি? হ্যাঁ, দাম আমার দোষে হয়নি, গ্রামে কারো বাড়িতে সবজি নেই, গরমে সব চাষ শুকিয়ে আকাল পড়েছে। দাম নেব না তো কি করব? আমিও তো ব্যবসা করি, নিজের ক্ষতি করে বিক্রি করব নাকি? তুমি না খেয়ে থাকবে বলে লোকের পকেট কাটবে? এটা ব্যবসা না, এটা ঠকানো বলে। দিন দিন তুমি নির্লজ্জ হয়ে যাচ্ছ। কি বলছো রঘুদা? আরে এ তো ডাকাতি, দিনের আলোতে ডাকাতি করছে লোকটা। ডাকাতি না, ব্যবসা। তোমরা বুঝবে না, যার জিনিস সে দাম ঠিক করবে, এতে তোমাদের কি? না কিনলে যাও। আমরা গরিব মানুষ, কোথায় যাব? আমাদের পেটে খেতে হবে না? ছেলে মেয়েদের খাওয়াবো কি? তুমি সেটা ভাবো না। তাছাড়া গরম কেটে এবারে বর্ষা আসার সময় হচ্ছে, সেটা ভুলে যেও না। তোমাদের জন্য ভাবতে ভাবতে আমি আমার লাভ ছাড়বো? তাহলে আমাকে আর সংসার চালাতে হবে না। আর বৃষ্টি আসলেও সবজির দাম আমি কমাবো না, কারণ তখন সবজি পচে যাবে। মানুষের বিপদের সময় না পাশে দাঁড়ানো উচিত, আর তুমি সুযোগ নিচ্ছ, এটা ঠিক না। মনে রাখবে, সবার সময় সমান যায় না। নিতে ইচ্ছে হলে তুমি নাও, না হলে ফোটো এখান থেকে। কেউ তোমাকে আটকাচ্ছে না। তোমার বক বক শোনার জন্য আমি এখানে বসে নেই। আমি তোমার মতো নই, পেটে খেতে পাচ্ছি না কিন্তু চুরি করব না। সততা আমার কাছে বড়। রঘু ঠিক বলেছে, তুমি লোভী, শয়তান, নির্লজ্জ একটা, তোমার লজ্জা নেই। হ্যাঁ, হ্যাঁ, কি বললে আমাকে? চলে যাও, চলে যাও আমার দোকান থেকে। মনে রেখো, এই মতিহারকে ছেড়ে তোমরা অন্য কোথাও যেতে পারবে না। ওর সাথে কথা বলা বেকার, আমরা অন্য কোথাও দেখি। মা, আর এবছর তো দেখলাম হঠাৎ করে খুব বৃষ্টি এসে গেল গো। এই তো সকাল পর্যন্ত রোদ ছিল, এখন আবার কাল বৈশাখী হয়ে এত জোরে বৃষ্টি এসে গেল, দেখে মনে হচ্ছে বন্যা আসবে। তোদের আর কি আছে বল? তোরা তো ঘরে এসি লাগিয়ে আরাম করে বসে আছিস। না গো মা, চিন্তা তো আমারও হচ্ছে। চিন্তা তোর এতদিন হয়নি, যখন তোর মা এখানে এই অবস্থায় পড়েছিল? তুমি আমার উপর রাগ করেছো মা? দেখ বাবা, তোরা থাকিস শহরে, গ্রামের বাড়ি সম্বন্ধে তোদের মনে দয়া মায়া থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তার মানে তো এটা নয় যে তোরা দুদিনের জন্য শহর থেকে গ্রামে বেড়াতে এসে গ্রামের বাড়ির সব কিছু পরিবর্তন করে দিবি। মা, আমি তো কিছু পরিবর্তন করতে চাইনি, শুধু একটু উন্নতি করতে চেয়েছিলাম। উন্নতিটা যদি স্বাভাবিক কারণে করতে চাইতিস তাহলে বুঝতাম, কিন্তু যাই হোক, তোদের সাথে এই নিয়ে আমার তর্ক করার কোনো ইচ্ছা নেই। শুধু এতটুকু বলতে রাখি যে এটা তোর বাপ ঠাকুরদার আমলের বাড়ি, এখানে তো শহরের নিয়ম কানুন চলতে আমি দেব না। ঠিক আছে মা, আমাকে ক্ষমা করে দাও। আর তাছাড়া তোদের এই এসির জন্য দুদিনের মধ্যেই ঘরের মাটি অনেকটা ধসে গেছে। এবার এই বৃষ্টির মধ্যে কি হবে আমি জানি না। তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব মা। আমি ভাবছি আমাকে একটু সময় দাও। কি হয়েছে মা? কাঁদছো কেন? কি হয়েছে বলো আমাকে? এভাবে একা একা বসে আছো। তুমি কি বুঝবে? সারাদিন তোমাকে দেখিনি, এখন আমার কাছে এসে আর কি হবে? সারাক্ষণ যখন এসির মধ্যেই বসেছিলে, এখন যাও ওখানে গিয়ে বসো। মা, আজ আমার খুব কষ্ট হচ্ছে। শুনেছি তোমার কথা, নিজে আমাদের ঘর দেখে বুঝেছি আমার ভুলেই সব নষ্ট হয়েছে। আমি খুব লজ্জিত, তোমার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। তুমি বলছো এ কথা? আমার সাধের ঘরখানা নষ্ট হওয়ার দুঃখেই কাঁদছি আমি। এখন এই ঝড় বৃষ্টির মধ্যে যদি ঘরটা ভেঙে পড়ে তাহলে কোথায় যাব বলতে পারো? তোমার স্বামী একটু আগে এসে আমাকে সান্ত্বনা দিয়ে গেল, কিন্তু সান্ত্বনা পেলেই তো আর হবে না, এই পরিস্থিতি থেকে উদ্ধারও পেতে হবে আমাদের। আমার গ্রামে এসে দিমাগ দেখানোর ফল আমি বুঝতে পারছি। এসি আনার জন্য জেদ না করলে এমনটা হতো না। আমি দোষী মা, আমি না বুঝে জেদ করেছিলাম। তুমি গ্রামের জীবন বোঝো না, শহরে বড় হয়েছো, তোমার দোষ আমি দিই না। আমাকে ক্ষমা করে দাও মা,
আমি সব ঠিক করার চেষ্টা করব। তুমি কষ্ট পেয়েছো সেটা আমি তোমার মুখ দেখেই বুঝেছি। আমি দোষ দিইনি, কিন্তু ভবিষ্যতে কি খেয়ে বাঁচবো এই চিন্তায় রাতে ঘুম আসছে না। মাথা গোঁজার ঠাঁইটুকু হয়তো আমার ওপর থেকে চলে যাবে। দেখো দেখো বৌমা, চেয়ে দেখো, আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না যে আমাদের কপালে এত ক্ষতি ছিল। আমাদের বাপ ঠাকুরদার ঘরটা এইভাবে ভেঙে পড়বে আমি ভাবতে পারিনি। সত্যি মা, আমাকে ক্ষমা করে দাও। এই সব কিছু আমার জন্য হয়েছে। তোমার ছেলে দেখতে গেছে কোথা থেকে কোনো মিস্ত্রি পাওয়া যাবে কিনা। এই দেখো, এই সুযোগে যেন আবার পাকা ঘর তোমরা তোলার ব্যবস্থা করো না এখানে। দরকার হলে আমি গাছতলায় থাকতে রাজি আছি, তবু পাকা ঘরে আমায় বাঁচতে পারবো না। মা, শহরের আর কোনো জিনিস এখানে আমরা ফলাবো না। গ্রামে যা আছে ততটুকুকে নিয়েই আমরা ভালো থাকার চেষ্টা করব। কিন্তু সেই বুদ্ধিটা তোমার স্বামীর মাথায় ঢুকলে তবে তো ভালো। ও যাই বলুক, এই ভাঙা ঘরের জায়গায় আমরা আবার মাটির ঘর তুলব। জানি না তোমরা কি করবে, আমি কিছু বুঝতে পারছি না। কেঁদো না মা, তুমি যত কাঁদবে আমার তত খারাপ লাগবে। চলো মা, তাড়াতাড়ি জায়গাটা বানাই আমরা। তোমার ছেলে এসে যাবে মিস্ত্রিকে নিয়ে। ঠিক আছে, চলো। অর্ণব বাবা, দেখো তো সব কিছু ঠিক হচ্ছে কি না। কাকা, এই গ্রামের মানুষজন যেমন তুমিও দেখছি সেরকমই। কেন বাবা, আমি কি কোনো ভুল করলাম? ভুল করলাম কিনা বা জিজ্ঞেস করছো? আমি তোমাকে বললাম ইট দিয়ে পাকা ঘর বানাতে। বর্ষায় আমাদের মাটির ঘর ভেঙে গেছে। বোকামি করে আবার কেন মাটির ঘর বানাতে যাব আমরা? আমার কাছে পয়সা আছে যখন আমি পাকা ঘরে থাকবো। কিন্তু তোমার মা যে পাকা ঘর করতে মানা করেছে। মা অনেক কথাই বলে। গ্রামের লোকজনদের সাথে কথা বলতে গেছে মা আর আমার বউ। সেই সুযোগে তুমি তাড়াতাড়ি করে পাকা ঘর তৈরি করা শুরু করে দাও, তাহলে মা এসে আর কিছু বলতে পারবে না। কিন্তু সেটা কি ভালো হবে? এরকম কাজ করলে উনি আমার উপর রাগ করতে পারেন। তুমি তো দুদিন পর চলে যাবে শহরে, কিন্তু আমরা তো এই গ্রামেই থাকবো, আর আমি ওনার প্রতিবেশী। এমন কাজ আমি করতে পারবো না বাবা। তোমার কি মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই নাকি? আমি তো তোমাকে অনেক টাকা দেব বলেছি। এত টাকা তুমি কোনোদিন চোখে দেখেছো? বাবা, টাকার জন্য তো আমি জীবনে খুব কষ্টে আছি, কিন্তু তাই বলে তো নিজের সততা বিসর্জন দিতে পারবো না। আর তাছাড়া বৃষ্টি থেমে গেছে। এই ঘর ভেঙে পড়েছিল তোমাদের এসির জন্য। আমি এমনভাবে এবারে মাটির ঘর বানিয়ে দেব যাতে আর ভাঙবে না। দেখো, তোমার বকবক শোনবার মতো আমার হাতে সময় নেই। তাহলে আমাকে ছেড়ে দাও বাবা। আমি তোমাকে ছাড়বো না। এই গ্রামে আর কোনো মিস্ত্রি নেই যাকে দিয়ে আমি কাজ করাতে পারি। তোমাকেই করতে হবে এখন, না হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে, সেটা জেনে রেখো তুমি। আমি যেটা বলেছি সেটাই তোমাকে করতে হবে। কি হচ্ছেটা কি এখানে? কি হয়েছে কাকা? তুমি এরকম করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? দেখো বৌমা, তোমার স্বামী আমাকে দিয়ে পাকা ঘর বানানোর জন্য জোর করছে এবং ওই খারাপ হয়ে যাওয়া এসিটা আবার লাগানোর চেষ্টা করছে। কি বললে তুমি এরকম করছো? তুমি আবার কেন এর মধ্যে মাথা গলাচ্ছ? আমি সবার ভালোর জন্যই করছি। মা এখন বুঝতে পারছো না, কিন্তু পরে বুঝবে। কিন্তু আমি সব কিছু বুঝে গেছি, তাই আমি তোমাকে পাকা ঘর আর বাড়াতে দেব না। কি বলছো কি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা একদম ঠিক আছে বলেই বলছি। কিন্তু তুমি তো প্রথমে জেদ করেছিলে ঘরে এসি লাগানোর জন্য, পাকা ঘরের জন্য। আমি তখন জেদ করেছিলাম, কারণ আমি তখন সত্যিটা বুঝতে পারিনি। এখন আমি বুঝতে পেরেছি, যেখানকার মানুষ যেমন থাকে সেখানকার মানুষকে সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। আর সেই শিক্ষাটা তুমি পাওনি। কাকা, তুমি ভালো শক্তপোক্ত করে একটা মাটির ঘর তৈরি করো এবং সেই ঘরেই আমরা থাকবো। আর যদি সেই ঘর আমাদের লোকটা পছন্দ না করে, তাহলে তার কোনো অধিকার নেই এখানে থাকার। আমি আর আমার শাশুড়ি মা এখানে থাকবো, সে যেন শহরে গিয়ে থাকে। তুমি এ কথা বলছো তনয়া? তাহলে তো আর কোনো সমস্যাই নেই, ঠিক আছে? মা, আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি নিজেই তনয়াকে এখানে নিয়ে এসে নিজেই ভুলে গিয়েছিলাম আমাকে কীরকমভাবে থাকতে হবে।
কোনো চিন্তা নেই বাবা, ভুল তো সন্তানেরা করে, কিন্তু মা হয়তো তাকে ক্ষমা করে দিতে হয়। আর তাছাড়া দেখ, আমাদের নতুন ঘরটা কত সুন্দর হয়েছে। আর সত্যি অভ্যাস হয়ে যাবার পর মনে হচ্ছে এই ঘরের শান্তি কোনো শহরের এসির ঘর দিতে পারে না। আমি এখন আর শহরে ফিরে যাব না, এখানেই থাকবো। তুমি তোমার অফিস করে ছুটির দিনে এখানে আসবে। আমিও সেটাই ভাবছিলাম, এখানের মতো শান্তি আর কোথাও নেই। সত্যি বলছিস তোরা? ঠিক আছে, আজকে আমি তোদের জন্য বিশেষ রান্না করছি। আচ্ছা, তোমরা বলতে পারবে বাজারে যে লোকটা সব থেকে বেশি দামে সবজি বিক্রি করছিল তার নাম কি? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর গল্পটা সবার সাথে শেয়ার করে সঙ্গে থেকো।